সেটাকে সেলিব্রেট করছি। তার আগে আমাদেরই একজন শিল্পী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, আপনারা জানেন। তার স্মৃতির উদ্দেশ্যে যদি আমি রিকোয়েস্ট করব, যদি 1 মিনিট আমরা একটু উঠে দাঁড়াই, তারপর আমি বলছি। কারণ খুব ধন্যবাদ যে আপনারা একটু আমার কথা শুনেছেন। যাই হোক, এবার বেশি মন খারাপ করা কথা বলবো না। মহানায়ক, যার কথা স্মরণ করছি, মহানায়ক যখন চলে গেছেন তারপর আমি জন্মেছি, তবুও তার প্রতি এই প্রেম, এই ভালোবাসা, এই শ্রদ্ধা, সম্মান সবটাই রয়েছে। তার অনেকগুলো কারণ আছে, হয়তো ছোটবেলায় তো অত বোঝা যায় না, অত বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তো বুঝতে পারি না যে কেন এই লোকটিকে ভালো লাগছে। যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আচ্ছা, এই কারণে মানুষ হিসেবে তাকে ভালো লাগে, অভিনেতা হিসেবে তাকে ভালো লাগে, নায়ক হিসেবে তাকে ভালো লাগে। একজন মানুষ আসলে সাধন যেটা এক্ষুনি আমাকে বললেন, মানুষ উত্তম কুমার যে কত বড়, সেটা বোধহয় শিল্পীকেও ছাপিয়ে যায় মাঝে মাঝে, শিল্পী উত্তম কুমারকে। যেটা একটু আগে দিদিও বললেন যে রাত্রে কিভাবে তিনি বাড়ি ফিরবেন, সেটা একজন শিল্পী হিসেবে শুধু নয়, একজন অভিভাবক হিসেবে, একজন ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবে তিনি দেখেছেন যে যাতে এই বাচ্চা মেয়েটি ঠিক মতো বাড়ি পৌঁছতে পারে। তো মানুষ হিসেবে তিনি অনেক বড়। তার বলার আগে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের সকলের কাছে, সেটা হচ্ছে যদি এটা না করি তাহলে শিল্পী হিসেবে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব হয়তো। আজকে আমরা মহানায়ককে সেলিব্রেট